28 জুন ভোর তখন 6:45 মতো বাজে। বাড়ির থেকে বেরিয়ে পড়লাম টোটো করে স্টেশনে আর চললাম কলকাতাতে। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম কলকাতায়। জানতো শুধু মা আর দাদা, কারণ এই দুজন মানুষ না জানলে তো আমার জীবনের কোনো কিছুই হয় না। ট্রেনও চলে আসলো, আর যেহেতু একেবারে হঠাৎ করে ঠিক হয়েছিল তাই অনেক কষ্টে দুটো রিজার্ভেশন পেলেও এসিতে আমরা টিকিট পাইনি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে ফাইনালি পৌঁছালাম কলকাতা স্টেশনে। তারপরে ওয়েট করছিলাম উবেরের জন্য। উবেরও চলে আসলো দেখতে দেখতে, আর উবেরে করে এবার আমাদের উদ্দেশ্য বাড়ির দিকে। বাড়িও চলে আসা হলো, তবে রাস্তায় প্রচুর জ্যাম থাকায় সময় লেগেছিল বেশ কিছুক্ষণ। নর্মালি সময় লাগে যেখানে 40 মিনিট, সেখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছিল পৌঁছাতে। সেদিন এত গরম ছিল রাস্তায়, তাও কিন্তু বাবা মুখে একটাও কথা বলেনি। ছেলেমেয়েদের জন্য বাবা মাদের স্যাক্রিফাইসটা সত্যি অনেকটা বেশি থাকে। আর বাড়িতে এসেই দেখো, এই যে একজন, আমি ওকে বলছিলাম তোমার জন্য জেমস নিয়ে এসেছি, কিন্তু ও একটু লজ্জা পাচ্ছিল, কারণ অনেক দিন পরে ওর সাথে দেখা হলো তো, প্রায় 6-7 মান্থ পর। বাড়িতে এসে খেতে বসে পড়েছিলাম, আর বৌদিও খুব সুন্দর সুন্দর সব রান্না করেছিল। আর কেন কলকাতায় এসেছি সেটা আসছি পরে। একেবারে শর্ট নোটিসে বাবার প্রচুর কাজ ফেলে, সত্যি ছেলেমেয়েদের জন্য বাবা মারা কত কিছু করে থাকে না। যেখানে বাবাকে এখন বাড়ি থেকে বের করা খুবই প্রবলেম, সেখানে আমার বাবা জাস্ট কিছুক্ষণের মধ্যে শুধু রাজি হয়ে যায় আমার জন্য কলকাতায় আসতে। আর এটা ছিল পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি, এই দেখো চলে এসেছি দিদি নাম্বার 1-এর শ্যুটে। দিদি নাম্বার 1-এ আসার আমার কোনো প্ল্যান ছিল না। তোমরা আমাকে অনেকে মেসেজ করেছিলে যে কিভাবে গেলে দিদি, কোথায় অডিশন দিলে, কিন্তু বিশ্বাস করো আমি কোনো অডিশন দিইনি, কোনো কিছু করিনি। আমাকে ওরা ডিরেক্ট কল করেছিল, আর আমি শুধুমাত্র গিয়েছিলাম ক্রাফটের জন্য। আর এখানে আমরা যাওয়ার পরেই দিয়েছিল আমাদেরকে লাঞ্চে ছিল বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ডাল, ভাত আর ডিম, যেটা আমি খাইনি। আর তারপরেই বসে পড়েছিলাম মেকআপ করতে। মেকআপও প্রায় আমাদের শেষের পথে। ওখানে প্রত্যেকের ব্যবহারও ছিল ভীষণই ভালো। আমার খুব ভালো লেগেছিল সবার সাথে কথা বলে, সবার সাথে মিশে। মনেই হচ্ছিল না যে আমি ফার্স্ট কোথাও একটা এসেছি। আর তারপরেই শুরু হয়ে গেল বিকাল 5:30টার সময় আমাদের শুটিং ফ্লোরে বেশিক্ষণ আমরা ভিডিও করতে পারিনি, কারণ একটু পরেই খেলা শুরু হয়ে গেছিলো। আর আমাদেরকে দিয়েছিল মিও আমরের এই গিফট হ্যাম্পারটা, আর তার সাথে আমি যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলোও ছিল। আর আজ বিকেল 5টায় অবশ্যই সবাই কিন্তু দিদি নাম্বার 1 দেখো। জি বাংলায় বিকাল 5টায় থাকছি আমি, আর তার সাথে থাকছে দক্ষিণ দিনাজপুরের আরও 4 দিদি। তাই অবশ্যই কিন্তু চোখ রাখবে দিদি নাম্বার 1-এ জি বাংলায়।